আম্মা কি রান্না করতেছেন? কই দিয়া কাটা চিনি মাছ দিয়ে রান্তাছি। আপনারা তো তরকারি স্বাদ আছে, রান্না করেন। লাকড়ির চুলা রান্নাই স্বাদই আলাদা। খাইয়া মজা পাইবা। অনেকদিন পরে লাকড়ির চুলা রান্না খাম। আমার তো ঢাকাও লাকড়ির চুলা রান্না করেন না? আমার শাশুড়ির হাতে রান্নার স্বাদ আছে। এখন মশলা দেব, হলুদ দিতেছে। হলুদের গুঁড়া দেই। বেশি হলুদের গুঁড়া বেশি দিতে তার লাগে। মরিচের গুঁড়া, মরিচ শুকাইতে গেলে না নষ্ট হয়ে যায়। বৃষ্টি আসতেছে। চালু তো খারাপ আরো কাছে তুললাম। লবণ দিতে আসি। তরকারিটা স্বাদ হয়। এখন উঠছে, আম খাইতেছে। ডাক দিছি তো। এই চুলায় ই করছি, নানি দুঃখছি। আর এই দুই চুলায় ভাত রাঁধছে, তরকারি রাঁধছে। আমি তাই এটা শাশুড়ি আরো চুলা আছে, আরো দুটি করে চুলা আছে, একসাথে দুই চুলা। এই যে এক চুলা, এই চুলাটা আলগা আলাদা, এটার ভিতর রান্না করা যায়। আমরা যখন আসি তখনই মাটির চুলায় রান্না করতে বলি, তখনই রান্না করে খাওয়ায় আমাদের। এটা কে দিলাম। কষানো হয়ে গেছে না আম্মা? পানি পানি দিবেন? আরো হইব না? দেন। দেই মাছ দেই। শাকটা দেই। শাক বাটা দিলে তরকারি স্বাদ হয় না আম্মা? শাকটা দিতেছি। এই মশলাটা শরীয়তপুর, বিক্রমপুর, বরিশালে রান্নার সময় যে কোনো রান্নাতে তারা দেয়। আমি আমার শাশুড়ি থেকে শিখছি। এটা দিলে মজা হয়, ঘন হয়। তরকারি হয়ে গেছে। এই যে বাড়ি মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে।